أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আমরা সকলে পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা রাইসা বলো, ইজহারের হরফ কয়টি এবং ইজহার কাকে বলে? বলো তো। ইসহারের হরফ ছয়টি। কি কি? নুন সাকিন, ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। আচ্ছা, ইজহার কাকে বলে বলো? নুন সাকিন, নুন সাকিন ও তানবিনের উম, উম, হ্যাঁ বলো। নুন সাকিন ও নুন সাকিন ও তানবিন, তারপর নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে। হরফ আসলে নুন সাকিন ও তানবিন যে কোনো একটি হরফ থাকে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণা ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইজহার শব্দের অর্থ কি রাইসা? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে বলা বা প্রকাশ করে বলা। আচ্ছা, এখান থেকে প্রথম লাইনটা পড়ো তো। আম্মু, আব্বু, এখান থেকে রাইসা, এখান থেকে পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক স্ক্রিন স্ক্রিন আসছে সামনে। আমাকে দাও। ইশরাত আসছে, ইশরাত। না আসে নাই। আচ্ছা, আনহুমালু আন আমতা আন হাবলি ও আল হাবলিল, হাবলি মিন হাবলিল ওয়ারিদ। হাবলি أنهماله ওয়ালিদ। أنعمت من حبل الوريد। আচ্ছা, আনহু এখানে কি কায়দা আসছে বলো তো? এখানে হচ্ছে ইজহারের শব্দ আসছে। হ্যাঁ, ইজহারের কায়দা বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপর কি কি কায়দা আসছে বলে যাও প্রথম লাইনটা। জবরের ভাবে কালি আলিফ মাঝে তবাই আসছে। তারপর এখানে ইজহার কায়দা আসছে। তারপরে তারপর উম, মাঝে তবাই আসছে। এটা কি আসছে রাইসা শেষে, শেষের শব্দে? মাঝে তবাই আসছে। না, এটা মাঝে তবেই কেন হবে? মাঝে আরজি কাকে বলে বলো? মাঝে আসবে মাঝে আসবে। মাঝে আরজির সংখ্যা কি বলো তো? মাঝে আরজি কাকে বলে? মাঝের হরফের পরে যদি যে কোনো একটি হরফ থাকে, পরে যদি ওয়াকফ থাকে, তাকে মাঝে আরজি বলে। মাশাআল্লাহ। আচ্ছা, পরের লাইন পড়ো।
লাকলিউ লাকলিউ না, বানান করো, হচ্ছে না, বানান করো। লাম জবর লা কফ জবর লা لقوي، لقوي عزيز. لقوي عزيز لقوي عزيز حجر غير ممنون আচ্ছা, কি কি কায়দা আসছে বলো। এখানে আমি কি শুরু থেকে বলে যাব? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে বলে যাও। এখানে ইজহার ইজহারের বসছে হ্যাঁ, তারপর? এছাড়া আমি যজমালা ওয়াও এর পরে একটা হরফ আছে এবং হরফের পরে ওয়াকফ আছে, সেজন্য এটা মাদ্দার জি হয়েছে। মাশাআল্লাহ, তারপর? এদিকে মাদ্দার জি হয়েছে প্রথমে। হুম হুম, এটা? আচ্ছা, তারপরে পড়ো। মিনহু মিন না, মিম যে জবর আছে না, তাহলে কি হবে? মিম নুন জবর, মান। আলিমুন হাকিম লাতি লাতিফুন খবির না, খ খ, লাতিফুন খবির। লাতিফুন খবির আচ্ছা, কি কি কায়দা আসছে বলো। জেরের বামে জজমল্লা আছে মাদ্দা তবাই জেরের বামে জজমল্লা এর পাশে দেখুন একটা হরফ আছে, চার পাশে ওয়াকফ আছে, সেজন্য এটা মাদ্দা আরজি হইছে। তারপর এদিকে জেরের বামে জজমল্লা আছে, তারপর এদিকে মাদ্দার জি হইছে। হম, এটা বাদে যাবে, এটা বাদে যাবে। ইশরাত আসছে? ইশরাত কি করতেছে? এখন আসছে। ইশরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইশরাত বলো, ইজহার কাকে বলে? ইজহারের হরফ কয়টি? ইশরাত, শুনতে পাচ্ছ আমার কথা? জি, নুন বলো। সাকিন এবং তানবিনের পর যদি হরফে হালকির যে কোনো একটি হরফ থাকে, তখন নুন সাকিন বা তানবিনকে গুণা ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইসহার বলে। মাশাআল্লাহ, ইজহারের হরফ কয়টি?
ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, হ। বাইন খ। হ্যাঁ, এখান থেকে পড়ে যাও। عنه ماله. عنه ماله أن أمت من حبل الوريد. জি, لقي বলো। হ্যাঁ, পড়ো তারপর। لقي 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 عظيم. أحر أجر غير ممنون মাশা। منه. মান মান, মিম নুন জবর মান। মান হু। من هو عليم عليم حكيم لطيف حنين. জি জি। لطيف خبير. না, হ্যাঁ কেন ওটা নোক্তা আছে না উপরে, তাহলে কি হবে? লাতিফুন خبير. খাবির। لطيف خبير. কি কি কায়দা আসছে বলে যাও এক নজরে। উম, জবরের বামে খালি আলিফ মাদার হরফ মাতো তবাই। তারপর এর আগে হচ্ছে ওয়াজিব গুণ আসছে নুনের উপর। নুনের উপর আসছে। হুম হুম, বুঝি না। ইশরাত, আবার বলো। জবরের বামে খালি আলিফ মাদার হরফ। হুম, তারপর উম, হায় উল্টা ফেস কি হবে? এত দেরি হচ্ছে কেন বলে যাও। উল্টা উল্টা পেশ মাতো তবাই। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে নুন সাকিন হইলে সেখানে একটু চোখ বুলাবা, তাহলে বুঝতে পারবা কি কায়দা আসছে। স্কিপ করবা না, নুন সাকিন থাকলেই সেখানে তাকাবা তার পরের হরফ কি। তানবিন থাকলেও তাকাবা তার পরের হরফ কি। নুন উচ্চারণ করো নুন শব্দটা। সাকিন। আন আমতা, তাহলে ওটা উচ্চারণ করলে বোঝা যায় না কি কায়দা। নুন সাকিনের পরে কি হরফ আসছে? নুন সাকিনের পরে ইশারা হরফ আসছে। হ্যাঁ, তাহলে ইজহারের কায়দা। তো এত দেরি হয়? পড়লেই তো মনে পড়ে, তো পড়তেছো না, বসে থাকলে হবে? তারপরে শব্দটা উচ্চারণ করো, শুনতে তারপর পাই না। এখানে হচ্ছে উম, মিন 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 হাবলি মিন হাবলি ওয়ারিদ। মিন হাবলি, এটাকে বলে নাও, নিয়ে কি কায়দা আসছে এটা ব্যাখ্যা করো, তারপরে অরিদ পরে যাও, এক এক করে বলো। এখানে এখানে নুন সাকিনের পরে হচ্ছে ইয়াস ইজহারের হরফ আসছে। তাহলে এটা কিসের কায়দা? ইজহার। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে হাবলি। উম হাব, কি এটা কি কায়দা? এটা কলকলার হরফ। হ্যাঁ, পড়লে মনে পড়ে, বসে থাকলে হবে না, পড়তে হবে আর বলতে হবে। হ্যাঁ, হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ বলো, দেখো মনে পড়বে কি কায়দা। শব্দটা উচ্চারণ করো।
ওয়ারিদ মানে জেরের পরে কি আছে ওখানে? যজমালা ইয়া কিসের হরফ? যোজমালা ইয়া হুম, মাদের হরফ কয়টি? তিনটি। কি মাদের কি? হরফ যোজমালা ইয়াটা। হ্যাঁ, মাদের হরফ কয়টি, জেরের তা বামে কি কি বলো? জবরের বামে খালি আলিফ, জেরের বামে যোজমালা ইয়া, পেশের বামে যোজমালা ওয়াও। মাশাআল্লাহ। তাহলে মাদের হরফের পরের হরফে অক্ষ করলে কি মাদ হয়? মাদার জি। এই তো সবই পারো, শুধু বলতে চাও না। তাহলে এখানে কি কায়দা আসছে এবার বলো, আরিদ কি কায়দা? এখানে এখানে মাদার জি আসছে। এই তো পারো তো সবই, শুধু বলতে চাচ্ছ না। আচ্ছা, তারপর? উম, তারপর হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, উম, বুঝছো? যেটা তোমার মনে হবে বলে দিবা, ভুল হইলে তো আমি আছি। কারণ তুমি যদি সংকোচ বোধ করে সময় নষ্ট করো তাহলে তুমি আগাতে পারবে না, ঠিক আছে? যেটা মন চাবে বলে দিবা। তারপর উচ্চারণ এখানে করো, হচ্ছে শব্দটা জোরে উচ্চারণ করো, আমি শুনলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তোমার আরো ঠিক করে হ্যাঁ দিতে পারবো যদি তুমি ভুল পড়ো। জোরে পড়ো, যাই পড়বা জোরে, মনে মনে পড়ার কোনো সিস্টেম নেই ক্লাসে, ঠিক আছে? লাকাউইউন, জোরে পড়ো। লাকাউইউন লাকাউইয়ুন। আজিজ। এবার তুমি মনে মনে চিন্তা করো যে লাকাউইউন, এখানে একটা তানবিন আসছে, তাহলে তানবিনের পরের হরফ কি সেদিকে তাকাও। হ্যাঁ তানবিনের পরের হরফ হচ্ছে ইসহার হরফ। হ্যাঁ, তাহলে এটা কিসের কায়দা? এটা হচ্ছে ইজহারের কায়দা আসছে। এই তো মাশাআল্লাহ। তারপরে কি আসছে? আজিজ, বলো এটা কি কায়দা? আজিজের মধ্যে হচ্ছে এ, ন- এর মধ্যে মাদার জি আসছে। এই তো মাশাআল্লাহ। তারপর? চেষ্টা করলে সবই পারা যায়, ঠিক আছে? চেষ্টা ব্যতীত কিছুই হয় না। তারপর বলো। গায়রু মামনুন। হ্যাঁ, আজরুন, এটুকু আগে ঠিক করো, আজরুন গয়রু, তাই না? তাহলে আজ একটা ধাক্কা হচ্ছে, তাহলে এটা কিসের হরফ? এটা কলকলার হরফ। তাই, তারপর হচ্ছে ইসহার ইসহার কায়দা আসছে। মাশাআল্লাহ। তারপর? তানবিনের পরে ইসহার হরফ। তারপর হ্যাঁ, হচ্ছে উম, তারপর বলো, শব্দটা উচ্চারণ করো, করলে মনে পড়বে, এখানে হচ্ছে শব্দটা পড়তে হবে। ফেসের জার্জি। হ্যাঁ, মাদ্দে আরজি মামনুন। এই যে টান দিচ্ছ, এটা দেখেও মনে পড়ে যে তিন আলিফ টানতেছি মানে কি, মাদ্দে আরজি। আচ্ছা, তারপর বলো। পরের লাইন। মানহু। হুম, নুন সাকিন আছে, তাহলে নিশ্চয় একটা কায়দা আছে, কি সেটা? মানহু। এখানে হচ্ছে ইসহার ইসহার কায়দা আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হু, অক্ষ করছি, তার মানে কি পেশের ভাবে যজম হয়ে গেছে অটা, হ্যাঁ? তাহলে মাদের হরফ একালিপ টেনে তারপর থামতে হবে, মানহু। হ্যাঁ। তারপর? মানহু। আল আলিমুন আলিমুন হাকিম। এটার মধ্যে হচ্ছে জেরের বামে যোজমালা ইয়া, এটার মধ্যে হচ্ছে মাদে তো আবার আছে হ্যাঁ, তারপর? প্রথমে।
তারপর তানবিনের পরে এখানে মাদুতাবাড়ির পরে ইসহার কায়দা আসছে। মাশাআল্লাহ। তারপর ইসহার হাকিম শব্দটা পড়ো, মনে পড়বে। হাকিম, বলো কি কায়দা? জেরের বামে যজমলা ইয়া ইয়া, তারপর তারপর শব্দ ওয়াকফ মাদারজি। তারপর তারপর উম শব্দটা পড়ো। লতিফুন। লাতি, তারপর এটা টান দিবে তাই না? লাতি। তাহলে কি কায়দা লাতিফুন, এটা? এটা হচ্ছে জেরের বামে যজমলা ইয়া। মাদের হরফ। তারপর হ্যাঁ। তারপর হচ্ছে এরপরে ইজহারের কায়দা আসছে। মাশাআল্লাহ। তারপর তানবিনের পরে তারপর কি আসছে? তারপর হচ্ছে এখানে আহ, জেরের বামে যজমলা ইয়া, তারপরের হরফে ইয়া ওয়াকফ মাদারজি। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, ইকফা অর্থ কি আর ইকফার হরফ কয়টি? রাইসা শুনছো? আচ্ছা, তোমাকে ইকফা, ইকফা, ইকফার হরফ কয়টি আর ইকফা শব্দের অর্থ কি? রাইসা শুনছো? কথা না বললে পিটাবো কিন্তু তোমাদের আমি। ডাকার সঙ্গে সঙ্গে সাড়া দিবা, পারো আর না পারো সেটা পরের বিষয়। ডাকছি মানে সাড়া দিতে হবে ডাকে। চুপচাপ বসে থাকলে হবে? রাইসা শুনতে পাচ্ছ? রাইসা নাই পাশে? ইশরাত? হ্যাঁ বলো, ইকফা শব্দের অর্থ কি আর ইকফার হরফ কয়টি? লুকিয়ে পড়া। ইকফার অর্থ লুকিয়ে পড়া। হ্যাঁ, কোথায় লুকাবো? কোথায় লুকাইতে হবে? আন্টি মনে নেই রে। আচ্ছা, তো মনে না থাকলে বলবা যে আন্টি ভুলে গেছি, আবার একটু বলেন, মিটে গেল। কিন্তু তুমি কথা না বললে কি আমি বুঝবো তোমার মনে আছে কি নাই? বলো, বোঝা কি যায়? আচ্ছা দেখো, ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতর লুকাইয়া পড়া। ইকফা অর্থ কি? নাকের ভিতরে লুকাইয়া গুন্না সহ পড়া, হ্যাঁ। আর ইকফা উন্নাটা কেমন হয়? অনিঃস্বরের মতো হয়। তো ইকফার হরফ কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফা পড়ার নিয়ম কি? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে, মানে নুন সাকিন আর তানবিন আসবে, তারপরে কি হবে? এই যে 15টি হরফ দেখতে পাচ্ছ, এই 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে। হ্যাঁ, আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকায়া গুন্নার সাথে পড়িতে হয়। কি করতে হয়? নাকের ভিতরে লুকায়া গুন্নার সাথে পড়তে হয়। সেটা কিরকম? দেখো, বাংলা বর্ণের অনেক সারের মতো উচ্চারণ হয় অনেকটা। এই শব্দটা মূলত কি ছিল? আনফুসুকুম ছিল, তাই না? কিন্তু এটাকে আনফুসুকুম না পড়ে আমাদের পড়তে হবে আংফুসুকুম, আংফুসুকুম। এই যে আন না পড়ে আং, আং বলে নাকের ভিতরে লুকায়া গুন্না করলাম, এটাই হচ্ছে ইকফা গুন্না। ইকফা গুন্না কিভাবে হলো? এখানে নুনে সাকিন আছে, তাহলে নিশ্চয় একটা নুন সাকিনের কায়দা আসছে এখানে। তাহলে দেখবা এর পরের হরফ কি? পরের হরফ ফা। ফা কিসের হরফ? এই যে ইকফার 15টি হরফে ফা হচ্ছে একটি। তাহলে এটা দেখে বলবা যে আন্টি এটা কি? ইকফা গুন্না, হ্যাঁ।
তারপরে দেখো, ফাআনযারতুকুম, ফাআন ফাআন, এই যে ইকফা কন্যা কিভাবে হলো? ফাআন, নুনে কি আছে? সাকিন। তাহলে আন না পড়ে কি পড়তে হবে? আং, নাকের ভিতরে লুকায়া গুণনা করতে হবে। কেন করতে হবে? কারণ জাল, জাল কিসের হরফ? ইকফার হরফ, এজন্য। ফাআনযারতুকুম। তারপরে দেখো, খয়রং কাসীরা, এই যে খয়রং, তানবিনের পরে কি আসছে? কাফ কিসের হরফ? ইকফার হরফ, এই যে দেখো, কফ কাফ, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়াত ত জ ফা কফ কাফ। কাফ কিসের হরফ তাহলে? ইকফার হরফ, এজন্য এখানে কি করব আমরা? নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়বো। বুঝতে পারছো? ইশরাত বুঝতে পারছো? রাইসা বুঝছো কিনা জানাও একটু। তোমরা মিউট হয়ে আছো, মিউটটা আনমিউট হয়ে জি কথা। আন্টি, বুঝতে পারছি। মাশাআল্লাহ। রাইসা বুঝতে পারছো? কথা বোঝা যাচ্ছে না। তোমাদের নেটওয়ার্কের সমস্যা হয়তো বা, এই জন্য হয়তো কম বুঝতেছো। রাইসা কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? ইশরাত? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, রাইসা বুঝতে পারছো ইকফার কায়দা? ইশরাত, তাহলে বলো, ইকফার হরফ 15টি, এই 15টি হরফ মুখস্থ বলতে পারবা? আর ইকফার সংখ্যাটা না পারলে একটু দেখে নাও এখান থেকে, একবার দেখে পড়ো, তারপর না দেখে বলো। পড়ো ইশরাত। ইকফা অর্থ ইকফা অর্থ নাকের নাকের ভিতর। ভেতর লুকাইয়া পড়া। জি। লুকাইয়া পড়া। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। হুম, ইকফার হরফ, ইকফা পড়ার নিয়ম: নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলেই উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভেতর লুকাইয়া গুণনার সাথে পড়তে হয়। মাশাআল্লাহ। এবার না দেখে বলো তো ইশরাত, না দেখে বলো। ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। তাহসা, জিম, দাল, জালসা, সিন শিন, সদ্দ, তজ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভেতর লুকিয়ে গুণা করে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা পড়ো এখান থেকে, প্রথমবার দেখে পরের বার না দেখে, এখান থেকে পড়ো রাইসা। ইকফা অর্থ নাকের ভেতর লুকাইয়া পড়া। হুম, ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফা পড়ার নিয়ম: নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত সাকিন সাকিন, ও নুন সাকিন ও তানবিন। তানবিনকে নাকের ভেতর লুকাইয়া গুণনার সাথে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলো, এটা না দেখে বলো। হ্যাঁ, ইকফা শব্দের অর্থ কি? রাইসা শুনছো? শোনা যায় আন্টি, আমাকে? ইকফা শব্দের, হ্যাঁ আপনাকে শোনা যায় তো। আচ্ছা ঠিক আছে, ইকফা শব্দের অর্থ কি? নাকের ভেতর লুকাইয়া পড়া। ইকফার হরফ কয়টি? 15টি। কি কি?
তায়ে সা জিমে দাল জালে ঝা সিনে সিন সদ দত ত জ ফা কফ কাফ। আচ্ছা, ইকফা কাকে বলে? 15টি হরফের যে যে কোনো হরফ 15 হরফের যে যে কোনো হরফ নুন আসলে সাকিন ও উক্ত নুন তানবিনের পরে, সাকিন ও এ কথাটা বলতে হবে, নুন সাকিন ও তানবিনের তানবিনের পরে। ভেতরে লুকিয়ে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে হ্যাঁ। 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকায়া গুণনার সাথে পড়তে হুম। হয়, তাই তো? আচ্ছা, প্রথম লাইনটা পড়ে যাও এখান থেকে। জি। أنفسكم فأنذرتكم خيرا كثيرا পড়ো। أنفسكم বানান করো, এটা বানান করো। فنذرتكم. বানান করতে বললাম না? أنت كنت যেটা এখনই পড়লে ওটা বানান করে পড়ো, ভুল হচ্ছে। زبر هم نون زبر نون زبر نز কেন, নুনের উপর فنز জবর আছে নাকি ওখানে? হামজার উপর জবর না, নুনের উপর তো সাকিন আছে, তাহলে কি হবে? জবরটা হামজার উপরে আর فأن সাকিনটা নুনের উপরে, তাহলে কি হবে? ফাআং, আন হবে। আন না, পরের হরফ জাল কিসের হরফ? ইকফার হরফ না? ফাআনদারতুকুম, فأنذرتكم ঝার না জার, ফাআনদারতুকুম। فأنذرتكم তারপর جيرا নকটা كري কোথায় আছে? উপরে না? উপরে নকটা থাকলে কি হরফ হয় সেটা? জিম হয় না খ হয়? خيرا خيرا كثير কাসির। كثيرا আচ্ছা, প্রথম خيرا শব্দটার মধ্যে কি আসছে বলো? এটা কি আসছে? এখানে এম, ইকফা আর ইকফার হরফ আসছে ফা। ইকফা গুন্না আসছে, হ্যাঁ, ইকফা গুন্না। আচ্ছা, ইশরাত পড়ো। আনফুসুকুম। ফুচুকুম। তারপর আনফুসুকুম আমার একটা ফোন দাও। فأنذرتكم خير خيرا كثير না, কাসির। এই যে খয়রং কাসির, এর মধ্যে কয়টা কায়দা আসছে এটি বলো তো? হয়েছে। হ্যাঁ, হয়েছে, শেষেরটার ভিতরে কয়টা কায়দা আসছে বলো? খয়রং কাসির। এর মধ্যে হচ্ছে ইকফা গুন্না আসছে। হুম, আর এটার মধ্যে ইকফা গুন্না আসছে।
তারপরে হচ্ছে জেরের বামে জজমলা ইয়া, তারপর এটা এদিকে হচ্ছে দাদি আছে। আচ্ছা, মাশাআল্লাহ। শেষের কাইটা এটা কি বলে তো ইশরাত? কাসির ও আন্টি আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না যে। বলছি শেষে কাসির র এটা কি কায়দা ইশরাত? আন্টি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? র, এটা হচ্ছে মাদা আরজি। না না, র মাদ্দি ওয়াজ, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে একালিপ টেনে এটা পড়তে মাদা হয়। আরজি। মাদ্দি ওয়াজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের ও আচ্ছা। বাড়ির কাজ হচ্ছে ইজহার জি আর ইখফা, এই দুইটা প্র্যাকটিস করবা, ঠিক আছে ইশরাত? এটাই তোমাদের বাড়ির কাজ। ইশরাত আর জি আজকে তো চিমু আসলো না। আচ্ছা, যাই হোক, তোমরা নিয়মিত হইলে ভালো লাগে, তোমাদের সবাইকে শিখাইতে পারলে একবারে। দেখা যাচ্ছে একজন আছো আর একজন আছো না, এতে হয় কি পরের দিন এসে সে আর বোঝে না ওই টপিকটা। কোরআন শিখতে গেলে নিয়মিত হওয়াটা খুবই দরকার। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে এসো, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।